আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে কালপ্রিট হয়ে যাচ্ছে। ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটের সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন। দাঁড়িপাল্লা কর্মী এখানে কি করেন? আপনি নামেন, আমাকে বলেন। আচ্ছা, আপনি কে বলার? আপনি যদি একজন কর্মী হয়ে এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো? ঠিক আছে, তারা দুইজনে নামে পরে আনসারটা বলছে আপনারা কেউ থাকতে পারবো না, নিচে নেমে তখন আমরা সবাই নামতেছি, ওনারা নামতেছে, আমিও নামতেছি, ঠিক আছে আপনারাও আসেন। এর মধ্যে ওনারা পিছন থেকে আমাকে সিঁড়ির মধ্যে লাথি ঘুষি এবং ভাইয়ার কাছে আপনারা দেখে নিন, তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল, উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি নাই। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল তারা আমার ফোন টান দিয়ে নিতেছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সে, আমাকে অনেকগুলো ঘুষি দিচ্ছে, আমার অন্য টান দিচ্ছে এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিবে। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ ভিক্ষা, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার আপনি তো প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনি কিন্তু এই এলাকাতেই থাকার কথা না। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড যে আপনার কিন্তু এই লোকেশন থাকার কথা না, কিন্তু আমাদের বিএনপিরও ওদেরও এখানে এই লোকেশনে থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ গিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাইনি, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু কালপ্রিট হয়ে যাচ্ছে। আমি আসতাম না, যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে, কোনো প্রবলেম আপনার সাথে সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে অ্যাসিস্ট করতে লাগছিলেন, এই তো এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস হতে পারে, কিন্তু গায়ে হাত তুলবে কেন? গায়ে তো হাত তুলতে পারে এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে। আমার যদি কোনো কনসার্ন থাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ইনফর্ম করবো। আই মে বি গিল্টি অলসো, আমি ইনফর্ম করার লোকটাও গিল্টি হইতে পারে, আবার আমি ইনোসেন্ট হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কালপিট আমি নাই, মানে ভবনের ভিতরে এইরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। এখানে পোলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছে, সবাই এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেওয়াস ক্রিয়েট করে, হ্যাঁ মানে আমরা কিন্তু আপনাদের মেকানিজমে আপনাদের কাছে সেই ইনফরমেশনটা আছে, সেই আপনি এখানে আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে, যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল। আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা সলভ করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। জি, আমি বুঝতে বলছি, আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায় তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনাদের প্রয়োজন। যেমন হচ্ছে গিয়ে সাধারণ জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি, সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলানো। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টিং অফিসারের সাথে কথা বলে এই প্রবলেমটা সলভ করার। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি আপনাদের জি 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 এই জিনিসটা যদি আপনি একজন লোক ওখানে না থাকে, আমার লোক আর এজেন্ট থাকে, এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পাস আছে, আমি যাইতে পারি দেখার জন্য, আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, বাইরে কেউ ঢুকতে পারে না। বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটের সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবেন। আমি অনুরোধ করে গেলাম, সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করেন। অবশ্যই। আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি আমাদেরকে ঢুকবে না।